আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুদানি সন্ত্রাসী হামলায় 6 বাংলাদেশি সেনা নিহত। হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত, জানিয়েছে মেডিকেল বোর্ড। হাদিকে গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির কঠোর নজরদারি। ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন যুবকের বাড়ি পটুয়াখালী। আমাদের অনৈক্যই খুনিদের বড় শক্তি, বললেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। অবিলম্বে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্র থেমে নেই, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে, বললেন তারেক রহমান। হাসপাতালে যারা মব করেছে তারা চেয়েছিল হাদি মারা যাক, মন্তব্য মির্জা আব্বাসের। গোপনে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন। এবার বিস্তারিত। সুদানে সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি 6 সেনা নিহত। আইএসপিআর এ তথ্য জানিয়েছে। ইউএন ঘাঁটিতে হামলায় আহত হয়েছে আরও 8 সেনা। সুদানের আবেইতে যুদ্ধ এখনো চলছে। গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। গুলিতে তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার ফুসফুসেও আঘাত রয়েছে। তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট অর্থাৎ অস্ত্রোপচার ছাড়া নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। 14 বিষয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ হাদির জন্য যে মেডিকেল বোর্ড গঠন করেছে তাতে নেতৃত্ব দিচ্ছেন হাসপাতালটির আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল। এভার কেয়ার হাসপাতালের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ গণমাধ্যমকে জানিয়েছেন হাদির অবস্থা আশঙ্কাজনক। তারা মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এদিকে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তুলে ধরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আবার ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে। হাদির ফুসফুসেও আঘাত রয়েছে। বুকের ভেতর থেকে বাতাস, রক্ত বা অন্যান্য তরল বের করতে ব্যবহার করা নমনীয় নল বা চেস্ট ড্রেন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও ARDS প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার ৭৩ কিলোমিটার সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে যানবাহনে তল্লাশিও জোরদার করা হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, শুক্রবার রাত থেকে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের কিছু সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে, যাতে অবৈধভাবে কেউ সীমান্ত পার হতে না পারে। এদিকে হাদি হত্যা চেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন। তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তার নিরাপত্তার বিষয়ে যত ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন নেওয়া হবে। ওসমান হাদিকে গুলি করা সন্দেহভাজন একজনের পরিচয় ও ঠিকানা জানা গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন ওই যুবকের নাম ফয়সাল করিম মাসুদ। বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে। তার পিতার নাম হুমায়ুন কবির। বর্তমানে তিনি ঢাকার আদাবরের বাসিন্দা। ফয়সালের বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে। এদিকে ফয়সাল করিম মাসুদের PCR রিপোর্ট সংক্রান্ত কিছু তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, জুলাই মাসে স্বাধীনতাকামী মানুষদের বিরুদ্ধে শত শত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং দুষ্কৃতকারীরা এখনও ভারতে পালিয়ে থেকেও হত্যার হুমকি দিচ্ছে। তিনি বলেন, ওদের খুনের জুলাই এখনও চলমান।
শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে ফারুকী লেখেন, নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও রেটরিকের লড়াই বাড়ছে। আমাদের অনৈক্যই খুনিদের শক্তি দিচ্ছে। এখনই ঐক্যের সময়। ফ্যাসিবাদীরা এখনো বিচার মেনে চলেনি, বরং হত্যার রাজনীতি চালাচ্ছে। তাই সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। ফ্যাসিবাদীদের আর কোনো ছাড় দেয়া হবে না। হাদির উপর হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। শনিবার একথা বলেন তিনি। ইসি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে যদি নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন হবে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে হবে। ষড়যন্ত্র থেমে নেই, ঐক্যবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তারেক রহমান বলেন, শুক্রবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর যে দুষ্কৃতকারীদের হামলা হয়েছে, গুলিবিদ্ধ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন, এই হামলার পেছনে কারো কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা তা ভেবে দেখতে হবে। ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। তাই যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা শুক্রবার মব সৃষ্টি করেছিল, তারা চেয়েছিল হাদি মারা যাক। এমন মন্তব্য করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে মির্জা আব্বাস বলেন, তিনি যখন হাসপাতালে যান তখন তারা আক্রমণাত্মক স্লোগান দেয়। তিনি বলেন, আমি ঢাকার ছেলে, রাজপথে মিছিল করে বড় হয়েছি। আমি শান্ত থেকেছি, নীরব থেকেছি। যদি ওই সময় আমার নির্দেশনা পেত, তাহলে তোমাদের তুলোধুনো করত। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ৩টি খুনের মামলায় এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ৪টি মামলায় জামিন পেয়েছেন। খবরটি জানাজানি হওয়ার পর আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সাজ্জাদ 10টি খুন সহ ১৯ মামলার আসামি। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুন, প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত খুনও রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে একাধিক খুন সহ ৮টি মামলা। ৩ মাস আগে জামিন পেলেও সঙ্গে সঙ্গে জামিননামা চট্টগ্রাম আদালত কিংবা কারাগারে পাঠানো হয়নি। উল্টো পদে পদে জামিন নিয়ে লুকোচুরির কৌশল অবলম্বন করা হয়। পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের থেকে জামিনের বিষয়টি আড়ালে রাখতে পদে পদে কৌশলেরও আশ্রয় নেওয়া হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।